নমস্কার। এটা কলকাতা ময়দানে পার্ক স্ট্রিট এরিয়ায় রথের মাসির বাড়ি ছিল। এখানে ইসকনের দ্বারা পরিচালিত যে রথ, এখানে মাসির বাড়ি। এখানে এসে 1 সপ্তাহ যাবৎ ছিল। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথ এখানে ছিল। এই ময়দানে ফাঁকা মাঠের মধ্যে জগন্নাথের মন্দির, তার সঙ্গে রথ রাখা ছিল। এটা উল্টো রথের আগের দিন আমি গিয়েছিলাম। এই যে এখানে প্রবেশ পথ, জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ পথ। খুব সুন্দর একটা পরিবেশ। এই যে হ্যাপি রথযাত্রা, এখানে গেট, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম জগন্নাথ মন্দিরের চত্বরে। ওখানেই রথ রাখা ছিল। এই প্রবেশ পথের চারিপাশে এপাশ ওপাশ দুদিকেই বিভিন্ন রকম সেল হচ্ছিল, দোকান আর কি। এই অনেক রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। আশেপাশে পথটা পুরো লম্বা পথ জুড়ে বিভিন্ন প্রকার জিনিস সেল হচ্ছিল। এখান দিয়ে গিয়ে আমরা জগন্নাথ মন্দির চত্বরে ঢুকেছিলাম। লম্বা সরু পথ, সেই পথ পেরিয়ে জগন্নাথ মন্দিরে যেখানে রাখা আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি, মাসির বাড়িতে এখানে রাখা আছে মন্দির করে। এই যে ফাঁকা মাঠের মন্দিরের ঠিক উল্টো দিকে রথ রাখা আছে। এদিনকে বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরিবেশ, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরিবেশে একটা মনোরম রথের পরিবেশ তৈরি হয়েছিল। এই যে দেখা যাচ্ছে জগন্নাথের মন্দির। এখানে বলরাম সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব আশ্রয় নিয়েছিলেন, 7 দিন ধরে এখানে ছিলেন। মন্দিরটা খুব সুন্দর কাজ করা। চারদিকে জুতো রেখে এর মধ্যে ঢুকতে হবে। ভেতরে পরিষ্কার মন্দিরটা আমি পরে শেয়ার করব। এই যে উল্টো দিকেই রথ 3টে রাখা আছে। এই রথ করে মাসির বাড়ি থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিজের বাড়িতে যাবে। এই যে কি সুন্দর মূর্তি। মন্দিরটা সামনে কত রকম সুন্দর কাজ করা। দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এখানে বিভিন্ন